আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফ্যামিলি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আচারি চিকেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি সুস্বাদু আচারি চিকেন। প্রথমে মুরগির মাংসটাকে এক টুকরো লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নিব। আর সাথে দিলাম সামান্য একটু লবণ। এবার এটাকে একটু ভালোভাবে মেখে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। প্রথমে একটা প্যানে তেল দিলাম, এবার দেব পেঁয়াজ কুচি, এবার দিলাম আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, জিরা বাটা আধা চামচ। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার দেব স্বাদমতো লবণ, শুকনা ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া। মশলাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কোনো মশলা যেন কাঁচা কাঁচা না থাকে, খুব ভালোভাবে একটু তেলে ভেজে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, মাংসটার ভিতর দিয়ে দিলাম, সাথে দুটো তেজপাতাও দিলাম। মাংসটা এভাবে মশলার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার এতে দিব দারচিনি, এলাচ, লবঙ্গ। এখন কিছুক্ষণ মশলা দিয়ে মাংসটাকে একটু কষিয়ে নেব। এবার এতে দেব 4 টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই। মাংসটা যখন খুব ভালো করে মশলায় কষানো হয়ে যাবে, টক দইটা ঠিক তখনই দিতে হবে। টক দইটা দিয়ে একটু সব জায়গায় মিশিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখব। 10 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে সেদ্ধ করব। দশ মিনিট পর আমার মাংসটা প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন মাংসটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এতে দেব আচার।
এই যে আচারটা আমি কাঁচা আম কুচি করে তার ভিতর রসুন দিয়েছি, সরিষার তেল, সরিষা বাটা আর ফোড়ন দিয়েছি। এই আচারটা আগে দিলে মাংসটা খুব ভালো সেদ্ধ হয় না, তাই আপনারা চেষ্টা করবেন মাংসটা অর্ধেক সেদ্ধ হওয়ার পরে 2 টেবিল চামচ পরিমাণ আচার দিলাম। এবার আচারটা দিয়ে আমি আচারটা সব জায়গায় খুব ভালোভাবে মিশিয়ে দিব। এভাবে চারপাশে মিশিয়ে দিলাম। আমার মাংসটা যেহেতু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তাই আমি এতে পানি খুব কম পরিমাণ দিব, অল্প পরিমাণ পানি দিব, বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। এবার মাংসের মধ্যে অল্প একটু পানি দিলাম। এখন আমি এটাকে ঢেকে দেব, মাংসটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আধা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর আধা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নেব। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখন এটা পরিবেশন করব। যেহেতু এটা আচারি মাংস, তাই এর ঝোলটা একটু মাখা মাখা হবে, খুব বেশি ঝোল রাখা যাবে না। তাই এখন এটা আমার পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে, তাই এটা আর রান্না করা যাবে না। এখন আমি এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আচারি চিকেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আশা করছি খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।